Hi friends, welcome back to my YouTube channel and you are watching my YouTube channel English Tutorial with AG sir. আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না, কারণ এটা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি ইতিপূর্বে তোমাদের যে টপিকটার উপর আজ আলোচনা করতে চলেছি সে সম্পর্কে একটা ধারণা দিয়েছি। তোমরা থাম্বনেল থেকে ইতিমধ্যে জেনে গেছো যে আজকে কি বিষয়ে ক্লাসটা শুরু হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিও শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আমি একটার পর একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি, তোমরা অবশ্যই দেখবে, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। চলো আজকে বেশি কথা না বলে আজকে টপিক শুরু করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভার্বের যে ট্রি ডায়াগ্রামটা আমরা পেয়েছি, সেই ট্রি ডায়াগ্রাম থেকে আমরা ভার্বের দুটো ভাগ সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা প্রথমে জেনে নেব ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্বের বাংলা হলো সকর্মক ক্রিয়া। সকর্মক কথা থেকে পরিষ্কার, এটা মনে হলো কর্মযুক্ত। কর্ম বলতে কি বোঝায়, যার ইংরেজি হলো অবজেক্ট। এই অবজেক্ট সম্পর্কে একটা পূর্ণ ভিডিও আমার দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা দেখব যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে সমস্ত ভার্বের অবজেক্ট নেওয়ার ক্ষমতা থাকে সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আমরা বুঝবো কি করে কোন ভার্বগুলো অবজেক্ট নেওয়ার ক্ষমতা আছে না অবজেক্ট বাছাই করার যে নিয়মটা সেটা পর্যন্ত আমি আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা সেখানে প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। তাহলে অবজেক্ট আমরা কি করে বাছাই করব এবং কি করে আমরা বুঝবো যে কোন ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা বাক্যের সাহায্য নিয়ে আমরা বিষয়টা বুঝে নিই। ট্রানজিটিভ ভার্ব আমি বললাম যে ভার্বের কর্ম থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, যার কর্ম নেওয়ার বা অবজেক্ট নেওয়ার ক্ষমতা থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে একটা বাক্যের সাহায্য নিই, হি গেভ মি এ পেন। এই বাক্যটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং ভার্ব হচ্ছে গেভ। এই গেভ ভার্বটাকে আমি প্রথমে কি দিয়ে প্রশ্ন করছি, যে উত্তরটা পাবো সেটা হলো পেন। আবার এই ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে মি। তাহলে কি এবং কাকে এই দুটি প্রশ্নের উত্তর যেগুলো পাওয়া যায় সেগুলোই হয় অবজেক্ট। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার যে এই গেভ ভার্বের দুটো অবজেক্ট রয়েছে, সুতরাং এটাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। এরপর আমরা আসছি ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। আরেকটা উদাহরণের সাহায্যে নেব, তার আগে বলি ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যে ভার্বের অবজেক্ট নেওয়ার ক্ষমতা থাকে না, অবজেক্ট জিরো। দেখা যাক কেমন ধরনের ভার্ব হয়। ধরো উই স্লিপ অ্যাট নাইট, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে উই, স্লিপ হলো ভার্ব, অ্যাট নাইট হচ্ছে টাইম। তাহলে এটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, এটা উত্তর কিন্তু জিরো। কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসবে জিরো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই ভার্বের কোনো অবজেক্ট নেই বা নেওয়ার ক্ষমতা নেই, তাই এটাকে বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা আরো দু একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই যে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব এর
উদাহরণ বা এগুলোকে বাছাই কিভাবে আমরা করব। ধরে নাও একটা বাক্য লিখছি আমি, উই ইট রাইস। তাহলে এই বাক্য থেকে এটাকে যদি আমরা প্রশ্ন করি কি দিয়ে, তাহলে উত্তরটা পাবো রাইস। তাহলে রাইসটা হলো অবজেক্ট, সুতরাং আমরা এটাকে ভার্বটাকে বলবো ইট, ভার্বটাকে বলবো ট্রাইজেন্ট। এবার যদি এই বাক্যটাকে একটু অন্যভাবে লিখি, উই ইট টু লিভ, তাহলে এখানে এই যে ইট ভার্বটা, এটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, এটার উত্তর কিন্তু জিরো আসবে, মানে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এই ক্ষেত্রে ইট ভার্বটা হয়ে গেলে কি ইন্ট্রানজিটিভ। এখানে ইট ভার্বটা হলো ট্রানজিটিভ, আর এই বাক্যে ইট ভার্বটা হলো ইন্ট্রানজিটিভ। তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে একই ভার্ব, এখানেও ইট এখানেও ইট, একই ভার্ব বিভিন্ন বাক্যে বিভিন্ন রূপে থাকতে পারে, কখনো ট্রানজিটিভ হয় কখনো ইন্ট্রানজিটিভ হয়। তাহলে আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, এই সেন্টেন্স গুলো তোমরা একটু ভালো করে দেখবে যে কোন বাক্যে কোন ভার্বটা ট্রানজিটিভ এবং কোনটা ইন্ট্রানজিটিভ। একটু লক্ষ্য করো। ধরো দেওয়া আছে হি ইজ গোয়িং টু মার্কেট। এই বাক্যটিতে ইজ গোয়িং, এটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে এটা কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। তাই এটা উত্তর পাওয়া যাচ্ছে না, মানে অবজেক্ট জিরো, অবজেক্ট নেই, মানে এখানে গোয়িং ভার্ব হলো ইন্টারজেক্টিভ। একইভাবে যদি বলা হয় দে আর ডুইং দ্য ওয়ার্ক, এই বাক্যটিতে আমরা ডুইং ভার্বটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে এর উত্তর পাওয়া যাবে অবজেক্ট। সুতরাং ডুইং এই ভার্বটা হলো ট্রানজিটিভ। আশা করি ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব তোমরা বাছাই করতে পারবে। এখন আমি একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, সেই সেন্টেন্সটা থেকে তোমরা বাছাই করে বলবে কমেন্ট সেকশনে গিয়ে ভার্বটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ। The farmers are working in the field. এই বাক্যে ভার্ব হচ্ছে আর ওয়ার্কিং। প্রত্যেকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো যে আর ওয়ার্কিং এটা ট্রানজিটিভ হবে না ইন্ট্রানজিটিভ হবে, এটাকে কি ভার্ব বলবো আমরা, এটা ট্রানজিটিভ আর ওয়ার্কিং না এটা ইন্ট্রানজিটিভ, কি হবে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন ভিডিও তোমার সামনে এসে যায়। ধন্যবাদ সকলকে। আজ এই ভিডিও।